করি, যেহেতু আমাদের ওইখানে সমস্যা কি যে অফিসিয়াল ওয়েবসাইটটার লিংক দেওয়া হয়েছিল, তো সেই ক্ষেত্রে এটা দেখাচ্ছে আমাদের। এখন আমরা এই অ্যাবাউট আসটা কিন্তু এখনো সেভ করা হয় নাই, কারণ আমরা তখন হুটটা পাট্টা করে কেটে দিয়েছিলাম। ফুটার মেমোরিতে কিন্তু কষ্টই রয়ে গেল, কারণ তখন আমরা সেভ করেছিলাম না। যাই হোক, আবার করে সেভ করছি। অ্যাবাউট আস, এখানে আমরা অ্যাবাউট আসের লিঙ্কটা দিয়ে দিব। অ্যাবাউট আস পেজের কপি, এখানে যদি আমরা লিঙ্কটা দিয়ে দেই, দিয়ে যদি সেভ করে এখান থেকে সেভ করে দেই, তাহলে দেখতে পাবেন যে আমাদের হাইপার লিঙ্কটা হয়ে গিয়েছে। এই যে অ্যাবাউট আস দেখতে পাচ্ছেন আপনারা, আমার এই কর্নারে যখন কার্সার নিয়ে যাচ্ছে তখন দেখতে পাচ্ছেন সমস্যা কি। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই পেজে নিয়ে আসলো। সেম প্রসেসে আপনারা কন্টাক্ট আসটাও পেজ তৈরি করতে পারেন। যেরকম আমি যদি লেআউটে যাই, এইখান থেকে কন্টাক্ট আস পেজ ক্লিক করে দিলাম। দেওয়ার পরে অবশ্যই যে পেজ তৈরি করবেন সেই পেজের নাম দেওয়ার পরে জেনারেটর লিখে দিবেন, কন্টাক্ট আস জেনারেটর। তো দেখতে পাচ্ছেন প্রথমে একটা ওয়েবসাইট চলে এসেছে। এইখানে যদি যান, এইখানে সাইন আপ করতে বলতেছে, তো আমরা আপাতত সাইন আপ না করি, অন্য কোনো একটা ওয়েবসাইটে চলে যাই, যে কন্টাক্ট ফর্ম জেনারেটর। তো এইখানে আর কি তারা লগ ইন চাচ্ছে। আমি এইখানে কন্টাক্ট আস যে নামটা দিয়েছি এটা দেওয়ার পরে দিয়ে দেব ব্লগার, সেক্ষেত্রে তাহলে আমাদের সুবিধা হবে। এইখানে অনেক ওয়েবসাইটগুলো আর কি কিভাবে কন্টাক্ট আস পেজগুলো তৈরি করতে হয় সেইগুলা দিয়ে রেখেছে আর্টিকেল হিসেবে। আমরা চেয়েছিলাম অটো জেনারেট যেন হয়, আপাতত অটো জেনারেট করার জন্য এইখানে এই যে এই ওয়েবসাইটটা আছে, এটা কার্যকরী একটা ওয়েবসাইট। এইখানে আমাদের জিমেইলের নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি পেস্ট করে দেই, জেনারেট কোড, একটু লোডিং নিচ্ছে, পূর্বেই বলেছি আমার ইন্টারনেট স্পিডের একটু সমস্যা আছে। তো দেখতে পাচ্ছেন আমার নিচে কিন্তু তারা কিছু কোড দিয়ে দিয়েছে। এই কোডটা কপি করব আমি, এইখান থেকে আমরা কপি করে নিলাম। চলে যাব আমাদের ওয়েবসাইটে। আমরা পূর্ব মতো ফুল আর করব না, আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম ট্যাব। এইখানে চলে আসার পরে পেজটাতে ক্লিক করবেন, করার পরে এখানে দিবেন নতুন পেজটা। তাহলে নতুন একটা পেজে নিয়ে যাবে আমাদের, যেখানে গিয়ে এই কোডগুলা কিভাবে বসাবেন আমি আপনাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন চলে এসেছে। এইখানে ক্লিক করবেন, ক্লিক করে HTML দেখুনে ক্লিক করবেন। এইখানে যদি আপনারা আপলোড করে দেন তাহলে কম্পোজ ভিউতে ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে কন্টাক্ট ফর্মটা, এমনকি আমাদের যে ইমেলটা আছে ইমেলও সুন্দরভাবে দেওয়া হয়েছে এখানে। তো এরপরে আমরা এখানে দিয়ে দেব এইখানের কন্টাক্টটা। খুব সহজে অনেক সুন্দরভাবে কিন্তু আপনারা কাজগুলো করে নিতে পারেন। তো অনেকের প্রশ্ন থাকে যে এইখানে বিভিন্ন ওয়েবসাইট থেকে যে আমরা সংগ্রহ করে নিয়ে আসলাম, তো সেই ক্ষেত্রে কি আমাদের কোনো কপিরাইটের সমস্যা হবে কি না? তো আপনাদের বলছি কপিরাইটের সমস্যা হবে না। এরপরেও আপনার হাতে যদি কম সময় থাকে তো সেই ক্ষেত্রে আপনি অটো জেনারেটর দিয়ে জেনারেট করে নিতে পারেন। কিন্তু আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থাকে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা নিজে হাতে লিখে এরপরে পোস্ট করবেন। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু পোস্টটা এখানে আমাদের শো করছে। তো আমি এখানে লেখাটা একটু চেঞ্জ করে দেই, কারণ ইমেইলের যে অপশনটা এখানে কিন্তু ততটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো পুরোটা সিলেক্ট করে নিব, আমার সবচেয়ে প্রিয় ফন্ট সর্বোচ্চ নিচের এটা দিলে লেখাগুলো একটু বোল্ড দেখায়, এমনকি সুন্দর লাগে আমার কাছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এটা কপি করে নিলাম, কপি করার পরে চলে যাব আমাদের মেইন মেনুতে। এবার এইখান থেকে আমরা এডিটে ক্লিক করব, ক্লিক করার পরে লিংকটা দিয়ে দিলাম, সেভ করুন। তাহলে কন্টাক্ট আসের অ্যাবাউট এর পাশাপাশি এইখানে কন্টাক্ট আসটাও আমাদের দেখতে পাচ্ছেন। কন্টাক্ট আসে ক্লিক করলাম, আমি যদি হোমে ফিরে যাই, এরপরে যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি, ওপেন ট্যাপ করলাম, অ্যাবাউট পেজ কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি যদি এখন কন্টাক্ট আস পেজে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস পেজটাও কিন্তু অনেক সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এইভাবেই আপনারা আপনাদের ফুটার বারে যে লিঙ্কগুলো অ্যাড করাতে চান সেইগুলো অবশ্যই আপনারা দিয়ে দিবেন। সবাইকে সাজেস্ট করব হোমের পাশাপাশি আপনারা প্রাইভেসি পলিসি, ডিসক্লেইমার, ডিএমসিএ, সাইড ম্যাপ এইগুলো অবশ্যই দিবেন। কন্টাক্ট আস আছে এইগুলো অবশ্যই দিবেন এই জন্যই কারণ অনেক সময় অ্যাডসেন্সের যে বটগুলো আছে সাইট চেক করার সময় এইগুলো না পেলে আনঅথেন্টিক সাইট হিসেবে ধরে নেয়, এই জন্য আপনাদের অ্যাডসেন্সের সমস্যা হতে পারে। তো যেহেতু এত কষ্ট করে আপনারা আর্টিকেলগুলো লিখবেন, দিনরাত পরিশ্রম করে কিওয়ার্ড রিসার্চ করে, তো সেই ক্ষেত্রে আপনারা যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ না পান তাহলে আপনাদের যে এই এত কষ্টের তো কোনো মূল্য থাকলো না। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে সব পেজগুলা দিয়ে নেবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে আপনি একটা কাস্টম ডোমেইন কিনবেন এবং কিভাবে অ্যাড করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর পরিশেষে একটা কথা বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে এমন ভিডিও খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের যাদের কোনো সমস্যা হচ্ছে তারা ভিডিওতে কমেন্ট করবেন। আশা করি আমি আমার জায়গা থেকে আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আপনাদের সাহায্য করব। তো আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আর্নিং ভাইয়ের সঙ্গে থাকার জন্য।